হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখনও সুস্থ হতে পারিনি, কবে হবে জানি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আজকে কর্তামশাই বাড়ি এসেছেন, তাই রান্না একটু করলাম। সেরকম কিছু নয়, অল্প সাধারণ সামান্য রান্না করেছি। ভাত করে নিয়েছি আগে, তারপরে এই আলু ফুলকপি ভেজেছি, একটু কাঁচা লঙ্কাও তার সাথে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা টেস্টটা ভালো লাগবে বলে। এটা ইচ্ছে আছে রাতে রুটির জন্য। আর এই যে ঝিঙের ঝাল করেছি, আগে একদিন করেছিলাম, ঝিঙের ঝাল করেছি। আর তেলাপিয়া মাছের আলু দিয়ে ওই কালিয়া বলো আর তরকারি যাই বলো ওটা করেছি। আর এইটাতে একটু আলু ঝোল, মাছ দেওয়ার আগে আলু ঝোলটা তুলে রেখেছি, কেন রাতে যদি থেকে যায় তাহলে ওই মাছের আষ্টে গন্ধ ছাড়বে বলে আমি তুলে রেখে দিয়েছি মাছ দেওয়ার আগে। যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি রান্না। এই বাঁকা বাটিটা দেখে তোমাদের নিশ্চয়ই খারাপ লাগছে। এটা ভালো ছিল গো, এটা না একটা সসপ্যানের মধ্যে ঢুকে গিয়েছিল, বার করতে গিয়েছিলাম একটা সেই গ্রিল দোকানে, সে বার করতে গিয়ে এই অবস্থা করে দিয়েছে। দেখো কি অবস্থা করে দিয়েছে, কি ফেলে দেওয়া যায় বলো? কাজে যতক্ষণ চলে, কাজে লাগে, ততক্ষণ তো কাজে লাগাতেই হবে। যাই হোক, এই হচ্ছে আজকে রান্না। স্যালাডটা খুব একটা বেশি নেই, একটুখানি কাটা আছে। শশা শেষ হয়ে গেছে, কিনতে হবে। একটুখানি আছে, ওদের মতো হয়ে যাবে। স্যালাড ছাড়া খাওয়াই যায় না যেন। যাকে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন। আমি তো প্রত্যেক দিনই বলে থাকি, আজও বলছি, তোমরা ভালোবাসা দিও, আমায় আশীর্বাদ দিও, আমার পাশে থেকে আমাকে অনেক দূর পর্যন্ত যাওয়ার রাস্তা করে দিও। আশা রাখছি তোমরা নিশ্চয়ই করবে। সবাই খুব ভালো থেকো। এখন রাখছি। তার আগে বলে নিই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যারা এখনও করোনি। যাকে এবার রাখি, টাটা।